সুপ্রভাত আমার প্রিয় ফ্যামিলি, সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসাতে এবং আশীর্বাদে আমি এবং আমার পরিবার সুস্থ আছি, ভালো আছি। তো সকাল সকাল কাজ বাজ শুরু করে দিয়েছি। এদিকে দেখো আমার বাসন ধোয়া হয়ে গেছে। আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি সুস্মিতা, নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আজকের ভিডিওটা শুরু করছি। তো সঙ্গে থাকো, পাশে থাকো, ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো এদিকে দেখো বাসি কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে চলে এসেছি পুজো দিতে। আর ঘরের লাইটটা জ্বালাইনি ভাবছো তো, তো না লাইটটা জ্বালিয়েছিলাম পরে, কারণ কি বললো তো আমার ঘরটা এমনিতেই অন্ধকার থাকে। তো দেখো তারপরে যেহেতু আমি এদিকে গান চলছিল, তো ওই জন্য আর কি লাইটটা জ্বালাইনি, টুনি লাইটটা জ্বালিয়ে আর কি পুজো করে নিলাম। আর দেখো দেখতেও ভালো লাগছে, তাই না বলো? তো ওই জন্য ভাবলাম যে এতটা অন্ধকার লাগছিল না সামনে থেকে, যে অতটা মোবাইলে লাগছে আর কি, ভালোই লাগছিল। আর বাইরে যেহেতু লাইট জ্বলছিল, তো ওই জন্য অন্ধকারটা লাগছিল না। তো ভাবলাম যে টুনির লাইটটা জ্বালিয়ে আমি পুজোটা সেরে নিই। তো চলো এদিকে গান শুনতে শুনতে আর কি পুজোটা সেরে নিলাম। গানটা চালালে না আমার আর ঘরের লাইটটা জ্বলে না, সেই জন্য দেখো বাইরের লাইটটা জ্বালিয়েছি, অনেকটাই আলো হয়েছিল। তো আমি পুজোটা সেরে নিচ্ছি সকাল সকাল। আর সকাল সকাল পুজো না করলে না মনটা সত্যি ভালো লাগে না, সারাদিনে মনে হয় যে কিছু একটা করিনি, কিছু একটা করিনি। তো ওই জন্য পুজো তো করতেই হবে, দিনটা শুরু করছি, আর ঠাকুরের নাম নেব না তাই তো হয় না। তো চলো ঠাকুরের নাম নিয়ে দিনটা শুরু করা যাক। তো চলো তারপর দেখো পুজো টুজো সেরে চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন চলে এসেছি রান্না করতে। আজকে যেহেতু সংক্রান্তি, তো বুঝতেই পারছো রান্না বান্না তো করতেই হবে, তাই না? এদিকে দেখো তোমার দাদাভাই 2 রকমের মাছ নিয়ে এসেছিলো, তো মাছ রান্না করব। আর আজকে নিম খেতে হয়, নিম ডাঁটা, তো নিম ডাঁটা করবো, শাক করবো, কলমির শাক, চাটনি করব। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো একটা দিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একটা দিকে মাছটা আমি ভেজে নিচ্ছি। আজকে চৈত্র মাসের শেষ তারিখ, কালকে হবে নতুন বছর, পয়লা বৈশাখ, আমাদের বাঙালিদের দেয় না নতুন বছর শুরু। তো সকলকে অগ্রিম জানাই শুভ পয়লা বৈশাখ। তোমাদের অনেক অনেক ভালো কাটুক, সুস্থ থাকো সবাই, পরিবারের সাথে থাকো, আর খুব খুব আনন্দ করো। তো চলো রান্নাবান্নাটা আজকের মতো সারি। জানো তো বন্ধুরা, আমাদের এখানে না পয়লা বৈশাখে চড়ক মেলা হয়। তো বাড়ির কাছেই হয়, একদম বাড়ির পাশেই বলতে পারো। আমরা সেরকমভাবে যাই না, কিন্তু বাড়ির থেকে মানে আমাদের দোকান থেকে দেখা যায়, বাড়ি আর দোকান তো একই জায়গায়, তো বাড়ির থেকেও দেখা যায়, সেই জন্য আর সেরকমভাবে যাওয়া হয় না। মেয়েরা যায়, তো আমরা বাড়ির থেকে দেখি কত মানুষ, কত ভিড়। আর আমাদের এদিকে না সঙ্গ সাজে, তো সঙ্গগুলো বার হয় তখন দেখি। আর মানে ভালো লাগে আর কি, বাড়ির বাইরে যেতে লাগে না, বাড়ির থেকেই দেখা যায়। যেহেতু যদি আমাদের ছাদ থাকতো জানো তো, তো ছাদের উপর উঠলে পরে সমস্তটা আরও বেশি ভালো করে দেখা যেত। যেহেতু ছাদ নেই, টিনের ঘর তোমরা জানো, ওই জন্য আর কি অতটা দেখা যায় না, মানুষের ভিড়টাই বেশি দেখা যায়। তো অতটুকুই দেখে নিই, আর যায় না আমরা সেরকমভাবে। তো বাড়ি বসে বসে সবটাই দেখতে পাই। আর যদি ছাদ থাকতো না, ছাদের উপর উঠলে সবটা সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে দেখা যেত। যাই হোক, ছাদ যতক্ষণ নেই ওই জন্য মানুষের ভিড়টাই দেখতে হয় বাড়িতে বসে বসে। তো এইদিকে দেখো কথা বলতে বলতে আমার ভাতটা হয়েও গেছে, ভাতটা আমি নামিয়েও নিয়েছি, আর ফ্যানটা ঝরাতেও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাছ ভাজাটা হচ্ছে। তো চলো বাকি রান্নাটা ঝটপট করে সেরে নিই। তো ফ্রেন্ডস দেখো এদিকে রান্নাটা শুরু হয়ে গেছে, কিছু মাছ ভাজা হয়ে গেছে। আর এদিকে ওই তেলে দেখো আর একটু তেল দিয়ে দিয়েছি, আরও কিছু মাছ আছে, তো ওগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, চলো মাছগুলোকে দিয়ে দিই। দুই রকম মাছ নিয়েছে। বাবা দেখো হাতের ভিতরে ছিটকে এসছে।
ফ্রেন্ডস দেখো এদিকে নিম পাতা নিতে চলে এসেছি, কারণ ডাটার ভিতরে নিম পাতা দিতে হবে, তো নিম ডাটা খেতে হয় আজকে। একটা দিলে হবে না, তোমাকে ডাটা দেবো আমি, একটা দুটো নিয়ে গেলাম। ডাটা হয়ে গেছে রান্না, এদিকে দুটো নিয়ে যাই, ডাটা ভাজা হচ্ছে। তো দেখো এদিকে নিম ডাটা খেতে হয়, তো নিম ডাটা এদিকে ডাটা ভাজা হচ্ছে, আর এইদিকে দেখো মেয়ে ভাত খেয়ে গেল, চাটনি হবে। এখনও ডাল আমার ভাঙা হয়নি, কি করব, ডাল করব না কি করব বুঝতে পারছি না। তো চলো এর ভিতরে নিম পাতা যেহেতু তেতো হয়ে যাবে একটাই দেবো, তেতো মুখ করতে হয় আজকে নিম ডাটা খেয়ে। মোবাইল বাড়িতে এত দোকানে গেছিস? তো ফ্রেন্ডস দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে দেখো শাক হয়েছে, এদিকে চাটনি, আর এদিকে দেখো মাছের ডিম ভাজা, আর এদিকে মাছ ডাল দিয়ে ঝোল, আর এদিকে হলো ডাটা, নিম ডাটা। তো এটুকু হয়েছে, ডালটা করিনি কারণ কাঁচা কলাইয়ের ডাল করতে হতো, তো কাঁচা কলাইয়ের ডাল ছিল না, ওই জন্য আর কলাইয়ের ডাল আর ভাঙাও ছিল না, ওই জন্য আর করিনি। তো এদিকে চলো দেখো ভাত বেড়ে নিচ্ছি, শাশুড়ি মায়ের দেবো, আর এদিকে তোমার দাদাভাই এখন আসেনি, তো আসুক আগে শাশুড়ি মা দিয়ে নিই, তারপরে আমরা খাবো। আর এদিকে দেখো কারো কিছু দই পেতেছিলাম, তো দই আছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, এখনও বাসনগুলো ধোয়া হয়েছে, দেখো গ্যাস ট্যাস কিছু মোছা হয়নি, ঘরটাও মোছা হয়নি। তো চলো খেয়ে দিয়ে ঘরটা মুছে তারপরে আর আসছি। তো ফ্রেন্ডস দেখো অনেকটা বিকাল হয়ে গেছে, তারপরে কি ভাবলাম যে কি করবো যে বিকালে খাবার দাবার, যেহেতু বছরের শেষ দিন। তো এদিকে দেখো ময়দা মেখে নিচ্ছি, আর একটু অন্য সাইজের লুচি বানাবো আজকে ভাবছি। অন্য সাইজের বলতে কি বলো তো, মানে অন্য ডিজাইনের। তো চলো একটু লুচি লুচি বানিয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো এদিকে দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে, এখন আমি লেচি করে নিচ্ছি, আর লেচি করে নিয়ে তারপরে লুচিগুলোকে আর কি বেলে নেব। তো দেখো ফ্রেন্ডস এদিকে আমার ময়দাটা বেলা হয়ে গেছে, আর এদিকে দেখো আমি লুচিটা একটা শেপ দিয়ে দেব, মানে লাভ চিহ্ন আর কি, লাভ দিয়ে এরকমভাবে আজকে আমি লুচিটা বানাবো। কোনোদিন বানাইনি, তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, জানি না কেমন হয়েছে। আমার মনে হচ্ছে যে মানে লিচিটাকে আরও একটু মোটা করতে হতো, আর একটু বড় করতে হতো, তাহলে শেপটা ভালো আসতো। যেহেতু আমি এতটা করেছি, তো আমার লুচিগুলো একটু ছোটো ছোটো হয়েছে। তো মানে কি আর বলবো বলো তো, ফুচকা যেরকম সাইজের হয় ওর থেকে একটু বড় হয়েছে। তো বুঝতে পারিনি যে এরকম হবে, লুচিগুলো ছোটো করা হয়ে গেছিলো, যেভাবে লুচি করি আর কি ওইভাবে করেছি। তো ওইভাবে করলে হবে না, আরও মোটা করে করতে হবে। তো যাই হোক আমি ওইরকমভাবে শেপ দিয়ে দেখো বানিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো আমার লুচিগুলো বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কীরকম সাইজ দিয়েছি। তো এরকম সাইজে আমি বানিয়ে নিয়েছি, আর লিচিটা একটু বড় হলে লুচিগুলো আরও বড় বড় হতো। তো ফ্রেন্ডস সব লুচিগুলোকে আমি এইভাবে বানিয়ে নেব, আর আজকে একটু মনে হলো যে এরকমভাবে বানাই, তো বুঝতে পারিনি যে এত ছোটো ছোটো হয়ে যাবে, আর একটু বড় বানালে
মনে হয় ভালো হতো। তো চলো যাই হোক, আর কি খাওয়া তো হয়েছে তাই না, আর বানানো হয়েছে, বুঝতেও পারলাম যে এভাবে না বানিয়ে ওইভাবে বানালে হয়তো বেশি ভালো হবে। প্রথম দিন যেহেতু বানিয়েছি, তো আরেকটু যেদিনকে বানাবো সেদিনকে আরেকটু বড় সাইজের বানাবো, তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকের মতো আর বেশি সেরকম ভিডিও করিনি, তোমার সঙ্গে সেরকম শেয়ার করা হয়নি। দুই একটা ভালোই ফুলেছে আর দুই একটা একটু ফোলেনি। তো যাই হোক, খেতে কিন্তু খুব ভালো লাগছিল জানো তো, খুব নরম হয়েছিল, সফট হয়েছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং পাশে থেকো। আর তোমরা সবাইকে জানাই আগাম শুভ নববর্ষ। তো নতুন বছর তোমাদের অনেক ভালো কাটুক, সুস্থ কাটুক, এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো নতুন নতুন ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।